বাংলাদেশ জাতীয় ফুটবল দলের মিডফিল্ডার হামজা চৌধুরীকে ঘিরে নতুন করে জমে উঠেছে দলবদলের আলোচনা। বিভিন্ন সূত্র ও আজারবাইজানের সাংবাদিকদের তথ্য অনুযায়ী উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের প্লে অফ এবং মূল পর্ব সামনে রেখে আজারবাইজানের দুই শীর্ষ ক্লাব কারাবাগ এফকে ও সাবাহ এফকে বাংলাদেশি বংশোদ্ভূত এই মিডফিল্ডারকে দলে নিতে আগ্রহী। তবে এই দুই দল বা বর্তমান তার লেস্টার সিটি থেকে এমন কোনো মন্তব্য এখনো সরাসরি পাওয়া যায়নি। সর্বশেষ গুঞ্জন বলছে সাবাহ এফকে হামজাকে এক মৌসুমের জন্য ধারে নিতে লেস্টার সিটির সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে। আলোচনায় ইতিবাচক অগ্রগতি হলে চলতি মৌসুমেই তাকে আজারবাইজান প্রিমিয়ার লিগে দেখা যেতে পারে। তবে এখন পর্যন্ত কোনো ক্লাবই আনুষ্ঠানিকভাবে এই সম্ভাব্য চুক্তির ঘোষণা দেয়নি। করোনা বা যে কোনো ভাইরাসের এগেইনস্টে ফাইট মানি ব্যাকট্রলের লেফট রাইট। এই গুঞ্জনের পেছনে আরেকটি গুরুত্বপূর্ণ কারণ হিসেবে উঠে আসছে লেস্টার সিটির বর্তমান পরিস্থিতি। বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে আর্থিক সংকটে পড়ে খেলোয়াড়দের বেতন পরিশোধে বিলম্বের মুখোমুখি হয়েছে ইংলিশ ক্লাবটি। এমন পরিস্থিতিতে কয়েকজন খেলোয়াড়ের ভবিষ্যৎ নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে, যার মধ্যে হামজার নামও আলোচনায় রয়েছে। তবে বেতন সংক্রান্ত এসব তথ্যের বিষয়ে লেস্টার সিটির পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো নিশ্চিত বক্তব্য পাওয়া যায়নি। তবে দলটির একের পর এক অবনমনও তাদের এই আর্থিক সমস্যার বড় কারণ। দেশের ফুটবল ও সমর্থকদের জন্য বিষয়টি আরও গুরুত্বপূর্ণ, কারণ হামজার ক্লাবে খেলার সঙ্গে জাতীয় দলের সূচিরও সম্পর্ক রয়েছে। সামনে সাফ চ্যাম্পিয়নশিপ, যদি একই সময় নতুন ক্লাবের গুরুত্বপূর্ণ ম্যাচ, বিশেষ করে ইউরোপীয় প্রতিযোগিতার প্লে অফ থাকে, তাহলে তার জাতীয় দলে যোগ দেওয়া নিয়ে শঙ্কা তৈরি হতে পারে। যদিও এই বিষয়ে এখন পর্যন্ত বাংলাদেশ ফুটবল ফেডারেশন কিংবা সংশ্লিষ্ট ক্লাবগুলোর পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি। তবে বাফুফের সহসভাপতি ফাহাদ করিম বলেছেন, পূর্ণ শক্তি নিয়ে দল মাঠে নামবে। বর্তমানে হামজা চৌধুরীর সঙ্গে লেস্টার সিটির চুক্তি বহাল রয়েছে, ফলে তার ভবিষ্যৎ নির্ভর করবে ক্লাবগুলোর আলোচনার ফল এবং লেস্টার সিটির সিদ্ধান্তের উপর। আপাতত পুরো বিষয়টি গুঞ্জনের পর্যায়ে রয়েছে। আনুষ্ঠানিক ঘোষণা না আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে হামজা ভক্তদের। মুন্না চন্দ্র দাস, বাংলাদেশ প্রতিদিন।